5ই আগস্টের পরে, 5ই আগস্টের ঠিক পরপর না, ধরা যাক যে 3-4 দিন পর থেকে ব্যক্তিগত পর্যায়ে অনেকের কাছ থেকে, মানে আমার যারা বন্ধু বান্ধব বা পরিচিত ব্যক্তিরা আছে বা যাদের কাছে আমার ইমেল অ্যাড্রেসটা আছে, আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা, এই ছাড়াও যেটা পাবলিক ইমেল অ্যাড্রেস আছে, সেইখানে অসংখ্য, আমি আবার বলছি অসংখ্য ইমেল আমার কাছে এসছে, যেখানে তারা কেউ সরাসরি ক্ষমা চেয়েছেন যে তারা এই যে অগাস্টের বা জুলাইয়ের যে আন্দোলনে তারা এই জামাত শিবিরের সাথে যোগ দিয়েছে, হিজবুত তাহরীরের সাথে যোগ দিয়েছে, এই ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের অপরাধ বোধ আছে এবং তারা মনে করছে যে তারা একটা ভুল অ্যাসেসমেন্ট করে সে আন্দোলনে গেছে। তাদের ধারণা ছিল এক এবং হয়েছে আরেক। তারা আসলে কোনোভাবে এই অবস্থা বাংলাদেশের চায়নি। এটা হচ্ছে সরাসরি। কেউ কেউ আনে বানে বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশ সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সমালোচনার ফাঁকি দিয়ে বলছে যে এন্ড অফ দ্য ডেতে আসলে এটা আমাদের জন্য খারাপ হলো, এখানে এক ধরনের ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে, মৌলবাদের একটা ভয়ঙ্কর উর্বর ভূমি বাংলাদেশ হয়ে গেছে, যেটা আওয়ামী লীগ থাকলে হতো না। অর্থাৎ বাংলাদেশের 5ই আগস্টের পরে বাংলাদেশের অবস্থা দেখে তাদের আসলে মানে তারা আসলে যেটা মাথাতে এসছে যে এটা আমরা কি করলাম। আরেকটা জিনিস প্রবলভাবে চালু আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় ফেরে, যেটা ফিরবে, তাহলে এই জেনজি বা যেই জেনারেশনের কথা আমরা বলছি তাদের কি হবে। অনেকে বলছে যে ভাই কচুকাটা করে ফেলবে, সবাইকে জেলে দেবে, এই ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র নই, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পদধারী কোনো নেতাও নই, বাট আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উচ্চ পর্যায় থেকে শুরু করে যে কোনো পর্যায়ের নেতাদের সাথে কথা বলে আমার যে ধারণাটা হয়েছে, আমার কাছে মনে হয় এই মেসেজটা আমার দেওয়া প্রয়োজন এই তরুণ প্রজন্মের প্রতি, কিংবা যারা ভুল পথে চলে গিয়েছিলেন সেই লাল পতাকাওয়ালাদের প্রতি। লাল পতাকাওয়ালা শব্দটা আমি তুচ্ছ তাচ্ছিল্য করে বলিনি, অনেকটা ভেবে নেন যে পরিচয় দেওয়ার জন্যই আসলে এভাবে বলা, এটাও একটু বলে রাখা ভালো। সেটা হলো যে যেইসব জেনজি প্রজন্ম এই আন্দোলনে গেছে, তাদের যে রাজনৈতিক সচেতনতা, সেটাকে আমি রেসপেক্ট করি। কেন করি? কারণ তারা তো এটা চিন্তা করে গেছে যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ বাংলাদেশকে ভালোবেসে তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে আন্দোলনে গেছে। এখন এই রাজনীতির পেছনে যে কুটিল রাজনীতি ছিল, জামাত শিবিরের চাল ছিল, হিজবুত তাহরীর এজেন্ডা ছিল, এই যে একটা বিশাল ষড়যন্ত্র, এটা নিশ্চয়ই তারা হয়তো বা তাদের এই প্রজ্ঞা বা এই বয়সে তারা বুঝতে পারেনি। তারা এক ধরনের রোমান্টিসিজমে গেছে, তারা একসময় তাদের সহপাঠীর জন্য গেছে, নানান ভাবে গেছে। এখন তারা তো সেই মুহূর্তে তাদের জানার কথা না যে তাদের সহপাঠীদেরকে হত্যা করছে জামাত শিবির আর হিজবুত তাহরীর পেছন থেকে স্নাইপার লাগিয়ে। ফলে জেনজিদের মধ্যে যে ধারণাটা হয়েছে যে তাদেরকে হয়তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ফিরলে কচুকাটা করবে, এই কারণে তারা আরো বেশি করে আওয়ামী লীগ বিরোধী হচ্ছে। একটা ব্যাপার জেনজি আপনাদেরকে বা এই প্রজন্ম আপনাদেরকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের যে ভাবনা অন্তত পক্ষে আমি দেখেছি সেটা খুবই পজিটিভ। তারা মনে করে যে একটা প্রজন্মকে ভুল বোঝানো হয়েছে, বরঞ্চ ক্ষমতায় ফিরলে তাদের জন্য তাদেরকে একটা রিওয়ার্ড হিসেবে যে তারা রাজনৈতিক সচেতন, ফলে কিভাবে সুষ্ঠু রাজনীতির চর্চা এই জেনজিরা করতে পারে, রাজনীতি নিয়ে ভাবতে পারে, তাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা কিভাবে আরো হেলদি, আরো একটা চমৎকার জায়গাতে হয়, যেখানে জেনজিরা কোনোভাবে মনে করবে না যে তাদের প্রতি কোনো একটা রাগ, ক্ষোভ বা প্রতিশোধের বশবর্তী হয়ে কোনো সরকার ব্যবস্থা নিচ্ছে। ফলে এই মেসেজটা খুবই পরিষ্কার, বা যারা আপনাদেরকে বলার চেষ্টা করছে সেটা জেনে রাখবেন খুবই মিথ্যা, যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে আপনাদের উপর প্রতিশোধ নেওয়া হবে। হ্যাঁ, তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে যারা সংবিধানকে কাটাছেঁড়া করেছে, যারা হত্যা করেছে, খুন করেছে, মানুষের বাড়ি পুড়িয়েছে। এগুলোর সংখ্যা কিন্তু খুবই সীমিত। এটা বাংলাদেশের যে ফৌজদারি অপরাধের আইন আছে, যে প্রক্রিয়া আছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যে অসংখ্য ছেলে মেয়েরা যারা আন্দোলন করেছে, মিছিল করেছে, যারা এই আন্দোলনকে মনে করেছে যে দেশের জন্য করছে, তাদের ব্যাপারে আওয়ামী লীগ অত্যন্ত সচেতন। তারা যাতে এই ধরনের সচেতনতা ভবিষ্যতে আরো চমৎকার ভাবে করতে পারে, দেশ নিয়ে ভাবতে পারে, সেইটা অ্যাকোমোডেট আসলে আওয়ামী লীগই করতে চায়। ফলে জেনজিদের কাছে আমার এই মেসেজটা, এই শর্ট মেসেজটা আমি আসলে এইভাবেই বলতে চাই যে আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের ব্যাপারে প্রতিশোধ পরায়ণ হবে, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করবে কখনো ক্ষমতায় গেলে, এটা ভুল ধারণা। কেউ যদি আপনাদেরকে এই ধারণাটা দাও, কেউ যদি আপনাদেরকে এই ধারণাটা দিয়েও থাকে বা দেয়, সেটাও মিথ্যে,
মিথ্যে এবং মিথ্যে। এই তরুণ প্রজন্মের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ক্ষোভ নেই, প্রতিশোধ পরায়ণ স্পৃহা নেই, বরঞ্চ সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ইনক্লুসিভ রাজনীতি করতে চায়। একজন মানুষ যিনি রাজনীতিকে পছন্দ করেন না, বা একেবারে স্পেসিফিক্যালি যদি তিনি আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করেন না, তিনি বঙ্গবন্ধুকে পছন্দ করেন, তার দাঁড়াবার জায়গা আওয়ামী লীগ। যিনি ভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের, তার দাঁড়াবার জায়গা আওয়ামী লীগ। যিনি আওয়ামী লীগকে পছন্দ করেন না কিন্তু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে পছন্দ করেন, তার দাঁড়াবার জায়গা আওয়ামী লীগ। যিনি মনে করেন যে ভিন্ন মতকে তিনি প্রকাশ করতে চান, যিনি মনে করেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে বিরুদ্ধ স্রোতে তিনি কথা বলতে চান কিন্তু তিনি মননশীলতার পক্ষে আছেন, তার দাঁড়াবার জায়গা আওয়ামী লীগ। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় আমব্রেলা, যেটার নিচে আপনি ভিন্ন মতালম্বীকে ঠাঁই দিতে পারেন। এজন্যই আহমদ ছফা বলে গেছেন যে আওয়ামী লীগ যখন জেতে তখন সে একা জেতে, যখন সে হারে তখন সকলকে নিয়ে হারে। এই কথা আমরা বলতে চাই না। আর আমরা যারা এই দেশের রাজনীতি নিয়ে ভাবি, ভবিষ্যতে এই মানুষগুলোকে নিয়ে ভাববো, একসাথে রাজনীতি করব, তাদের উদ্দেশ্যে একটাই কথা, জেনজিরা বা এই তরুণ প্রজন্ম যেন আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের ভুল ধারণা পোষণ না করে। আমরা একসাথে রাজনীতি করব, মৌলবাদকে রুখে দিব এবং এই ছাতার নিচে, আওয়ামী লীগের ছাতার নিচে একটা ইনক্লুসিভ সকল মতের একটা রাজনীতিকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হব। অনেক ধন্যবাদ।